নমস্কার, আমি সীতামা। তোমাদের সবাইকে আবার সীতামাকের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে কী সম্বন্ধে এই ভিডিওটা। তো হ্যাঁ, আজকে ভিডিওতে কথা বলবো যে পিরিয়ড মিস হওয়ার কতদিন পর টেস্ট করলে ঠিকঠাক রেজাল্ট আসে, পজিটিভ রেজাল্ট আসে, কোন কিট দিয়ে টেস্ট করলে বেস্ট রেজাল্ট আসে, দিনের কোন সময় ইউরিন দিয়ে টেস্ট করা উচিত বা কিভাবে টেস্ট করব কিট দিয়ে, তো সেই সম্বন্ধে এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলি, এখনও অনেকে আছে যাদের মধ্যে এই ভয়টা রয়েছে যে কিভাবে একটা কিটটা দিয়ে টেস্ট করব, কিট কীরকম হয় বা কীরকম দেখে বুঝবো যে আমি কনসিভ করেছি, বা এই সম্বন্ধে অনেক কিছু প্রশ্ন তাদের মধ্যে ঘুরপাক খায়। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি আজ ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি। তো ভিডিওটা তোমরা কিন্তু দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম কী করতে হয় না হয়। তো প্রথমে বলি যে পিরিয়ড মিস হওয়ার কতদিন পর টেস্ট করলে ঠিকঠাক রেজাল্ট আসে পজিটিভ। তো পিরিয়ড মিস হওয়ার মোটামুটি প্রথমে বলি যে সবার কিন্তু রেগুলার পিরিয়ড হয় না, কারোর রেগুলার হয়, কারোর ইরেগুলার হয়, নিয়মিত অনিয়মিত। তো যাদের নিয়মিত পিরিয়ড হয় ডেটে ডেটে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বলি যে পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন বা 4 দিন পরই টেস্ট করলে তাদের কিন্তু রেজাল্ট চলে আসে। তাদের রেজাল্ট আসতে এত দেরি হয় না, তাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে, বেশি ওয়েট করতে হয় না। কিন্তু যাদের ক্ষেত্রে পিরিয়ডটা ইরেগুলার, মানে ডেটে ডেটে হয় না, পিছিয়ে হয় বা কোনো সময় এগিয়ে হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আসে না। তাদের ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার সপ্তাহখানিক পর বা আরও ভালো হয় যে 10-12 দিন পর আরও টেস্ট করলে তখন তাদের ঠিকঠাক রেজাল্টটা আসে। এবার যাদের ইরেগুলার পিরিয়ড, তারা যদি তাড়াতাড়ি টেস্ট করে, মানে পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন 4 দিন পর টেস্ট করে, অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে তাদের উচিত যে 10-12 দিন পর আরও টেস্ট করা, তাহলে তাদের ঠিকঠাক পজিটিভ রেজাল্টটা আসবে। এবার দ্বিতীয় নম্বর আসি যে কোন কিট দিয়ে টেস্ট করলে বেস্ট রেজাল্টটা আসে। তো আমি আমি যেটা দিয়ে করেছি এবং মোটামুটি ভালো এখন সবাই বলে, সবাই ইউজ করে, তো সেটাই বলছি যে প্রেগা নিউজ। বাজারে এখন অনেক রকমেরই তো পাওয়া যায় কিট, কিন্তু তাদের মধ্যে প্রেগা নিউজ যে কিটটা রয়েছে ওই কিটটা খুবই ভালো। ওই কিটটা কিন্তু বেস্ট, আমার মতে বেস্ট ভালো রেজাল্ট দেয়, একদম ঠিকঠাক কিন্তু রেজাল্ট দেয়। আর আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, কিট যখন কিনবো তখন কিন্তু অবশ্যই কিটের ডেটটা দেখে নেবে, এক্সপায়ারি ডেটটা কখন আছে। তো ডেট এক্সপায়ার হয়ে গেলে ওই কিটটা কিন্তু অনেক সময় ভুলভাল রেজাল্ট দেবে। এই জন্য কিট কেনার সময় কিন্তু অবশ্যই এটা লক্ষ্য রাখবে যে এক্সপায়ারি ডেটটা কত আছে। তো এটা একটা গেল কোন কিট। এবার তৃতীয় নম্বরে আসছি যে দিনের কোন সময় ইউরিন দিয়ে টেস্ট করলে একটা মানে ভালো রেজাল্ট আসবে, এবং বলে যে ডক্টররা কোন সময় মোটামুটি ইউরিন দিয়ে টেস্ট করতে। তো সকালে, একদম সকালে যে ফার্স্ট ইউরিনটা, ওই ইউরিন দিয়ে টেস্ট করলে কিন্তু একদম ঠিকঠাক রেজাল্ট আসে। তো প্রথমের দিকে, আমার প্রথম মাসের দিকে এভাবে কিন্তু ফার্স্ট ইউরিন দিয়ে টেস্ট করতে হয়, তাহলে ঠিকঠাক রেজাল্ট আসে। আর যখন প্রেগনেন্সি 2-3 মাস হয়ে যায়, তখন কিন্তু তুমি দিনের যে কোনো সময় টেস্ট করো না কেন, তখন কিন্তু ইউরিন দিয়ে টেস্ট করলে তখন তোমার মোটামুটি স্বাভাবিক রেজাল্টই ঠিকঠাক চলে আসবে। কিন্তু তখন তো জেনে যাবে যে প্রেগনেন্সি বলে। কিন্তু প্রথমে যখন যে পিরিয়ড মিস হওয়ার পর যে টেস্ট করবে, সেটা কিন্তু সকালে ইউরিন দিয়ে টেস্ট করলে সবথেকে ভালো রেজাল্টটা আসে। তো এসব তো গেল যে কীভাবে ইউরিন দিয়ে কীভাবে টেস্ট, কোন সময় ইউরিন দিয়ে টেস্ট করবে, কোন কিট দিয়ে টেস্ট করবে, কখন পিরিয়ড মিস হওয়ার কতদিন পর টেস্ট করবে, তো এসব তো গেল। এখন কথা হচ্ছে কিভাবে টেস্ট করব এবং কিটটা দেখে আমি কীভাবে বুঝবো যে আমি কনসিভ করেছি। তো প্রথমে বলি যে প্রেগা নিউজের কথা বলি, যে কিটটা এরকম টাইপের ক্যাসেট টাইপের সাদা দেখতে হয়। তো ওটা নিয়ে আসার পর দেখবে যে ওটা একটা চৌকো আকৃতির একটা জায়গা মতো আছে, আর
একটা গোল মতো জায়গা আছে, ছোট গোল মতো। তো ওই সকালে যখন ইউরিনটা তোমরা ব্যবহার করবে, ওই ইউরিনটা 3 ফোঁটা ওই গোল জায়গাটা যে আছে ওই গোল জায়গায় 3 ফোঁটা দিতে হবে। 3 ফোঁটা দেওয়ার পর ওই মিনিট মতো অপেক্ষা করতে হবে। তবে ওই যে প্যাকেটটা থাকে প্রেগানিজে, ওখানে কিন্তু লেখা থাকে 5 মিনিট মতো ওয়েট করতে, কিন্তু 5 মিনিট মতো অতটাও ওয়েট করতে হয় না, মোটামুটি 1 মিনিট মতো ওয়েট করলেই ঠিকঠাক রেজাল্ট চলে আসে। তো ঠিক রেজাল্ট চলে আসার পর যখন দেখবে যে ওই চৌকো আকৃতির জায়গাটায় যখন দেখবে যে দুটো গাঢ় লাল দাগ পড়েছে বা হালকা লাল দাগ পড়লেও দুটো দাগ পড়েছে, তখন তোমাদের বুঝতে হবে যে এটা তোমার পজিটিভ, অর্থাৎ তুমি কনসিভ করেছো। তো বুঝতে পেরেছো, যখন দুটো গাঢ় লাল দাগ পড়বে তখন সেটাও রেজাল্ট হবে পজিটিভ, কিন্তু যখন একটা দাগ পড়বে তখন কিন্তু সেটা নেগেটিভ, সেটা তখন কনসিভ কিন্তু করনি। তো অনেক ক্ষেত্রে যে অনেক প্রবলেমের জন্য পিরিয়ড হয় না, পিছিয়ে যায়, সবাই ভয়ে ভয়ে থেকে তখন তো টেস্ট করে। তো সেক্ষেত্রে যাদের পিরিয়ড যারা কনসিভ করেনি তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ একটাই লাল দাগ উঠবে, আর যারা কনসিভ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু দুটো লাল দাগ উঠবে। তো ওয়েট 5 মিনিটের মতো করতে কিন্তু হয় না, যেটা আমি আগে বললাম। 1 থেকে 1.5 মিনিট বা 1 মিনিট মতো ওয়েট করলেই মোটামুটি ওটা রেজাল্ট ঠিকঠাক চলে আসে। তো এই হচ্ছে যে পুরো ব্যাপার, যে তোমরা বুঝতে পেরেছো কতটা আমি জানি না, বা আমি কতটা বোঝাতে পেরেছি তোমাদের। তো মোটামুটি এরকমভাবে করলেই হবে, তোমরা প্রেগানিউজটা ইউজ করবে, ওটা ভালো মোটামুটি। আর এরকম সাদা ক্যাসেট টাইপের হয়, ভয়ের কোনো কিছু কারণ নেই। ওই যে বললাম গোল, যে একটা গোল জায়গা আছে ওটার মধ্যে সকালের ইউরিনটা 3 ফোঁটা দিতে হবে, দিয়ে একটুক্ষণ ওয়েট করলে সঙ্গে সঙ্গে চৌকো আকৃতির যে আরেকটা জায়গা আছে ওখানে তোমার রেজাল্ট দেখাবে। ওখানে রেজাল্টে বললাম যে দুটো যদি গাঢ় লাল দাগ আসে তাহলে তুমি বুঝতে হবে যে তুমি কনসিভ করেছো, মানে পজিটিভ রেজাল্ট। আর যদি একটা দাগ আসে তাহলে সেটা হবে যে নেগেটিভ, মানে কনসিভ করনি। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো আজকের ভিডিওটা তো এই রিলেটেড কিছু কথা বললাম। তোমরা যারা জানো না, মানে প্রথম ভয় পাচ্ছ কীরকম কী করতে হয় না হয় ঠিকঠাক জানো না, তো তাদের জন্য বানানো। তো ভিডিওটা দেখে তোমরা যদি কিছুটা হলেও বুঝতে পারো, তোমাদের মনে এই সম্বন্ধে ভয় কাটে, তো অনেকটাই আমার সেটা মানে আমার ভিডিও দেখে যদি উপকৃত হয় তাহলে তো অনেকটাই ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানটার মতোই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো পাশে থাকলে আমার চ্যানেলটি পাশে থেকো। আর সবাইকে টাটা।